সাত বন্ধু টিফিনের সময় খেলবে, কিন্তু পরের যে স্যার ওই স্যার আবার হাতের লেখা দিছে। এখন হাতের লেখা না করে নিয়ে গেলে পিটায় চড়চড়া করে দেয়। সব বন্ধু মিলে বলছে আমাদের মধ্যে সবচেয়ে মোটকা ভোটকা একজন আছে, তুমি সকলের হাতের লেখা লিখে দে, আমরা একটু খেলি। মোটা বলছে আমি মোটা বলে অবহেলা করিস না, আমিও খেলবো। বলছে আশ্চর্য কথা, তো বললাম তো না খেললে হবে, বলছে না আমিও খেলবো। শেষে এক বন্ধু বলছে না, এত কারো মন ধরাধরি করা যাবে না, বুদ্ধি হচ্ছে সকলের নাম লেখার পরে যার নাম উঠবে সে সকলের লেখা লিখে দিবে, বাকিরা খেলবে। সবাই রাজি বলে হ্যাঁ। সাথে সাথে নাম লেখা হয়ে গেছে। উঠাও একজন, উঠাইছে, উঠায় দেখে ওই মোটকার নাম। বেচারি মনের দুঃখে কপাল পোড়া, সকলের হাতের লেখা লিখতেছে, বাকি 6 জন খেলতেছে। যখন মাঠের মধ্যে খেলতেছে এক বন্ধু বলতে, দোস্ত সবাই মিলে চাইছিলাম ওই লেখু, কিন্তু চাইলাম আর মিলে গেল কেমনে, ওর নামে উঠলো কেমনে। যেই বন্ধু এখন লেখছিল বলছে বেকুব, নাম না উঠে উপায় আছে, 60টা নামই ওর দিছিলাম। ওর মধ্যে অন্য কারো নাম থাকলে তো উঠবে। ইউনূস আলাইহিস সালামের লটারিতে নাম উঠে গেল, ওইখানে আর কিছু করার না, ধাক্কা দিয়ে তারে নিচে ফালায় দিয়েছে। যেই না তিনি নিচে পড়ে গেছেন, তার মনের মধ্যে দুশ্চিন্তা, তার আসমানের থেকে তার জন্য অন্ধকারাচ্ছন্ন বিরাট বড় ঝড়, সমুদ্রের পানির মধ্যে পড়ে গেছেন। কেবল পড়েনি নাই, সাথে সাথে তাকে একটা মাছ গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফানাদা ফিজ জুলুমাত, জুলুমাত বহু বচন, এমন অন্ধকার যে অন্ধকার কল্পনা করতে পারবে না। বিপদ আর বিপদ, চারিদিকে বিপদ। আল্লাহ বলছেন এরকম বিপদে যখন, তখনও আমার পয়গম্বর আমাকে ভুলে নাই। আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার আল্লাহ, আমি যত বড়ই বিপদে পড়ে আমি স্বীকার করতেছি তুমি আমার ইলাহ, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, একমাত্র বাঁচাতে পারো তুমি, আর তুমি মহাপবিত্র। আর আমি নিজে স্বীকার করে নিলাম তুমি যদি আমাকে সাহায্য না করো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার ইউনূস যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই ডাক দিল, আল্লাহ রাব্বুল আমিন ওই জুলুমাতের মধ্যে থেকে ইউনূসের এই ডাককে এত পছন্দ করলেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন ইউনূসের ডাক দিতে দেরি, আমি শুনতে দেরি করি নাই। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সকল ধরনের দুশ্চিন্তা তার দূর করে দিলাম। মাছকে বললাম তুই তারে খাইছিস খাদ্য মনে করে, কিন্তু আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম তুই হবি ইউনূসের জন্য সাবমেরিন, তারে পেটে নিয়ে দ্রুত নিয়ে যায় পাড়ের মধ্যে তুই উগলায় পৌঁছায় দিবি। আল্লাহ বলছেন আমি আল্লাহ সারা দিলাম, আমি রব্বুল আমিন তার যাবতীয় চিন্তা দূর করে দিলাম। সিরাজগঞ্জের মানুষ ভাবতে পারেন ইউনূসের এই ঘটনা তো আমরা জানি, এর মধ্যে আবার নতুন কি আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা কিয়ামত পর্যন্ত শুনে নাও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আল্লাহর আব্দ যদি হও, আল্লাহর বিধানে সবরকারী হও, আর তুমি যদি মুমিন হতে পারো, ইউনূসেরটা কবে হয়েছে তোমার হিসাব করার দরকার নাই। কিয়ামত পর্যন্ত বান্দা যত বিপদে পড়বে, তার মুমিনিয়াত যদি ঠিক থাকে, আমি আল্লাহ এই রকম করে তার ডাকে তৎক্ষণাৎ সাড়া দিয়ে দিব। আমরা তো সকলেই বলি আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, কথা বলেন, জোরে বলেন ঠিক কি না? আমরা তো মুমিন, তাই তো? কিন্তু আমরা তো মুমিন বলি মুখে, কিন্তু আমাদের আচরণে তো অনেক প্রমাণ নাই যে আমরা আল্লাহর বিধানের প্রতি ঈমান আনছি। এখনো যদি বলা হয় এই সমাজে অনেক লোক আছে যেই লোকের কাছে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, যেই না আপনি বলবেন বাংলাদেশের ব্যাংকগুলা ফাঁকা করলো যারা, রাস্তার খোয়া যারা মেরে খেলো, দুনিয়ার বুকে যারা দুর্নীতি করলো, চলেন আমরা আল্লাহর আইন দিয়ে চোরগুলার বিচার করি, তখনই বলবে হুজুর তো মনে করছিলাম কোনো দল করে না, ইনি আবার দলের কথা বলে কেন? আছে কিনা? আল্লাহর আইনের পছন্দ হয় না তাদের, কিন্তু তারা বড় গলায় বলে আমরা মুমিন,
আল্লাহ বলছেন এত সোজা নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, তাইলে ধানাই পানাই করে ঈমান আনার সুযোগ নাই, আপনাকে পূর্ণ আল্লাহর বিধানে ঈমান আনা লাগবে।